গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 7:45। দিদি আসার সময় হয়ে গেছে। আমরা এই উঠলাম সবে, একটু গরম জল খাবো, খেয়ে দিনটা শুরু করব। আর বাইরে প্রচণ্ড গরম, আজকে তো বলছে 48 ডিগ্রি ফিলস লাইক হবে। তো প্রচুর জল খেতে হবে, চেষ্টা করব। তোমরাও প্রচুর প্রচুর জল খাও। আমাদের ওদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে প্রচণ্ড রোদ। এখানে বর্ষাকাল বলে কিছু নেই। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। এই যে কাচতে দিয়ে দিলাম। আজকে অল্প যেহেতু জামা কাপড় ছিল, তো সেই কারণে আমি দিয়েছি হচ্ছে এক্সপ্রেস 15-এ। এই যে, আর বেশি থাকলে আমি দিয়ে দিই হচ্ছে মিক্সড ডেলিতে, এটাতে। তো আজকে কম আছে, তো সেই কারণে এক্সপ্রেস 15। এই যে 20 মিনিট মতন লাগবে ওর। এখানে দেখাচ্ছে জল নেই, কম জল আছে আর কি। তো দেখি যদি হয়ে যায় তো ভালো, না হলে আবার পাম্প চালাতে যেতে হবে। তো আর বাইরের ওয়েদার দেখো কি রোদ। এই যে এত গরম পড়েছে, আমার ইচ্ছেও করছে না যে আমি চুলটা আঁচড়াই। তো আজকে তেল দিয়ে দেবো রাতে। চুলটা মোটামুটি আঁচড়ে নিলাম, এবার আমরা বেরোবো। আর এগুলো তো সব কালকের বাসন। কি না, আমাদের উপর এটা প্রফেসরের কেনা, ওর বইয়ের কেনা। ওদের কাছে তাহলে হ্যাঁ, আমাদের উপরে যারা আছে, বাচ্চাটা আছে না। হ্যাঁ, চলে এসছি ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তারের চেম্বারে ডাক্তার নেই, কি বিচ্ছিরি একটা গন্ধ। তো আমরা স্টাফদেরকে বললাম, তো স্টাফ বলছে ডাক্তার ওয়াশরুমে গেছে। তো বাকিটা তোমরা বুঝে নাও। চলে গেছে হাঁটতে। আমরা দরজাটা খুলেছি, দেখি কি বিভৎস গন্ধ। এরা নাকি সব ভেজ খায়। ভেজ খেয়ে বিশাল পাবে। তো দেখাচ্ছে একবার ওর ঘরটা। এই ঘরটা হচ্ছে ওর। আর এখানে হচ্ছে এরকম টোকেন নাম্বার দেওয়া আছে 4, আমাদের হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। তো আমরা ঢুকে দেখছি কি গন্ধ, ডাক্তারই নেই। তো স্টাফ বলছে ওয়াশরুমে গেছে, এখনো আসেনি, কতক্ষণ ধরে কি করছে। আর এই জায়গাটা হচ্ছে মেডিসিন দেয়। এই যে সবার প্রথমে ওখানে কাউন্টারে বিল করতে হয়। এই যে আর এরকম সোফা পাতা আছে, এখানে আমরা বসে আছি। মহারিষিতে ডাক্তার দেখাতে এসেছি, তো এখানে আসলে আমরা এই ছোলে ভাটুরিটা ট্রাই করি। তো আজকে আমরা 2টো প্লেট নিয়েছি, কারণ আগের দিন কম হয়ে গেছিলো, তাই না, 1 প্লেট নিয়েছিলাম বলে। তো চলো খাই। আমাদের ছোলে ভাটুরে খাওয়া হয়ে গেছে। তো তার সাথে আরও একটা জিনিস নিয়েছি, প্রত্যেকবারই আমরা নিই, সেটা হচ্ছে লাস্সি। ওদের লাস্সিটা খুব ভালো আর কি। তো ও হচ্ছে নেয়নি ভয়তে, তার কারণ হচ্ছে ওর শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে, গলায় ব্যথা। তো আমাকে বলছে তুমি একটাই নাও, আমার জন্য একটু রেখো, গরম হলে আমি একটু খাবো, কারণ ওটা খুব ভালো বানায় লাস্সিটা। তো আর তার সাথে আরও 2টো জিনিস নিয়েছি। সব থেকে বড় একটা জিনিস, সেটা হচ্ছে মার্চেস। বাড়িতে মার্চেস নেই, কবে থেকে ধূপ আর কি জ্বালাতে খুব সমস্যা হয়। তো এই যে সব গাড়ি যাচ্ছে, মানে এইখানটায় দাঁড়িয়ে আছি আমরা, গাছের ছায়া পেয়েছি তো এই জন্য। তো মার্চেস নিয়েছি 2টো, আর তার সাথে একটা স্পেশাল জিনিস নিয়েছি, সেটা হচ্ছে
এই যে পান, এখানে একটা জায়গায় পান পেয়েছি, 40 টাকা করে পান বিক্রি হচ্ছে, ভাবো। 10 টাকা করে পান বিক্রি হয়, যদিও একটু এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, যার জন্য একটু দামটা বেশি নিয়েছে ওরা। এই যে ওদের কাছে এরকম তৈরি করা থাকে, ডিপ ফ্রিজে রাখা থাকে, এরকম যে আসে তাকে একটা করে দিয়ে দেয়। তো এটাও তো ঠান্ডা, তুমি কি এখন খাবে? নাও, ওর একটা আর আমার একটা। আমিও পানটা এখনই খাবো, লস্যিটা ভাবছি পরেই খাবো, নাকি? লস্যি এখন খাবো। এই যে এই একটা পান, তো দেখি কি করা যায়। পর গাড়িতে দেখো এইভাবে ঠিক বসে আছে, একটা পা এইভাবে তুলে দিয়ে, আর পানটা খাচ্ছে। পানটা একটু দেখাও ভেতরটা, দেখো এই যে পানের ভেতরটা, বাবা রে কি মশলাপাতি দেওয়া, মানে অনেক কিছু দিয়েছে আর কি। আর এইভাবে পুরো রিল্যাক্স হয়ে ও পান খাচ্ছে, আর আমি এখানে লস্যি খাচ্ছি। এরা লস্যিটা এত ভালো বানায় না, মানে কাজ আমি তোমাদেরকে এটা টেস্ট করাতে পারতাম, মানে এত টেস্টি বানায়। আমি জানি না কিভাবে, মানে কোথা থেকে দুধ আনে, এত ক্রিমি লস্যিটা, এত ঠিক আর কি। এরকম রাস্তা হলে কত ভালো লাগে। তো প্রথম 17 জুলাই, 17 জুলাই মতো কালকেই কত ভালো হতো করে দিলে। আমার বর হচ্ছে লস্যি খাচ্ছে। ফ্লাইওভারটা মসৃণ। হ্যাঁ, এই যে আওয়াজ শুনিয়ে শুনিয়ে লস্যি খাচ্ছে। আবার জানে বউ ভালোবাসে, বউকে একটু শোনাতে হয়। দেখো ভালো লাগে আমাকে এরকম শোনাতে। বেরিয়েছি তখন বাজে প্রায় 11টা, আর এখন বাজে হচ্ছে 3:35। এখন আমরা বাড়িতে ফিরলাম। তো বুঝতেই পারছো বাইরে বেরোলে মানে পুরো দিনের ব্যাপার, মানে পুরোটা দিন চলে যায়। আর এত গরম, এত রাস্তায় এত মানে ট্রাফিক হয়ে যাচ্ছে, মানে জ্যাম হয়ে যাচ্ছে আর কি, মানে কি বলবো, বলার মতো না। তারপরে আবার এই টাইমটা হচ্ছে স্কুল টাইম, মানে স্কুলে ছুটি হয়, তো বাচ্চারা সবাই বাড়ি ফেরে, তো এই টাইমে আরও বেশি জ্যাম হয়। আর আসার সময় হচ্ছে আমাদের মালদার আম পেলাম, তো 3 কিলো নিয়ে চলে এসেছি, একবার দেখাই তোমাদেরকে। এই যে মালদার আম 3 কিলো নিয়ে এলাম। এই যে আমগুলো, দাঁড়াও, এই যে আমগুলো গাছ পাকা আম, কেমন খেতে হবে জানি না, নিয়ে তো চলে এলাম, দেখা যাক। আর তার সাথে নিয়ে এসছি একটু মাজা, এই যে মাজা নিয়ে এলাম একটা। আর এই দিকটা পুরো ফাঁকা রয়েছে ফ্রিজের, এই দিকটা হচ্ছে আমাদের ফল থাকে পুরো, কিন্তু ফল নেই, ফল আনতে যাওয়া হচ্ছে না। আর এই দিকটা সবজি আছে, আর তার সাথে নিয়ে এসছি হচ্ছে টাটার লবণ, লবণ শেষ হয়ে গেছিলো। আর তার সাথে নিয়ে এসছি একটু কফি, 2 টাকার প্যাকেটগুলো। এই যে বাজে হচ্ছে 6:48, আর আমরা ঘুমিয়ে গেছিলাম। উঠে গেছি অনেকক্ষণ, 6টার সময় উঠে গেছি। উঠে হয়েছে আমি আমার নিজের ভিডিও দেখছিলাম, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে আমার পুরো ট্যান পড়ে গেছে না মুখে, তো আমার ভালো লাগছে না। তবে আমি পুরোনো ভিডিওগুলো দেখছিলাম যে কত সুন্দর ছিল স্কিনটা, পুরো ট্যান পড়ে গেছে, ভাল লাগছে না। তো আমাকে বলছে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, 1 সপ্তাহ 2 সপ্তাহ দাও, এমনি ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো এখন যেটা করব সেটা হচ্ছে একটু কোল্ড কফি বানাবো, যার জন্য আজকে কফি নিয়ে এসেছি, ব্রুর কফিটা। তো কোল্ড কফি বানিয়ে একটু কোল্ড কফি খাবো, দেন রান্না করব আজকে রাতের ডিনার। আজকে রাতে থাকবে হচ্ছে ভেন্ডি ভাজা, আর তার সাথে হচ্ছে রুটি। তো আমাদের ফার্ম থেকে ভেন্ডি এসছে, খুব সুন্দর তাজা তাজা ভেন্ডি, আলু দিয়ে টমেটো দিয়ে ভেন্ডি ভাজা করবো, আর তার সাথে রুটি করবো।
আগে কোল্ড কফিটা বানিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আমরা এই কাঠের প্লেটটা, এটা হচ্ছে আমরা সুন্দরবন থেকে কিনেছিলাম। তো এখন ফল রাখা হচ্ছে না, যেহেতু ফল তেমন একটা নেই ঘরে, তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে এটা কফি সার্ভ করি। তো এই যে খুব সুন্দর কাঠের, এই যে ছোট্ট ট্রে। আমার কাছে আর একটা আছে, ওটা আমি মাসৌরি থেকে কিনেছিলাম, আর এটা হচ্ছে সুন্দরবন থেকে, তো এটাও খুব সুন্দর। তো এই যে ব্রুর কফিটা নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে বানালাম আজকে কফি। এগুলো সব আজকের জামা কাপড়, এগুলো ভাঁজ করবো এখন। রান্না হচ্ছে ভেন্ডি দিয়ে আলু, এই যে এতে একটু টমেটো দেবো, এটা হোক আস্তে আস্তে। এই যে টমেটো কুচিয়ে রেখেছি, এটা পরে দেবো। আর এখানে আটা মাখা হয়ে গেছে, আর এখানে একটু শশা কেটেছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই যে আমি একটু আগে এটা পাতলাম, আর এর মধ্যে ইনি ধরা পড়েছে। কি খবর? হ্যাঁ, নিজে নিজে বেড়াচ্ছে। বাজে হচ্ছে 8:45, আর আমাদের ডিনার রেডি হয়ে গেছে, আমি খাবো। আর মাথায় হচ্ছে তেল দিয়ে দিয়েছি, কালকে শ্যাম্পু করব। আর পুরো ঘেমে স্নান করে গেছি, এত গরম, মানে চিন্তা করার মতন নয়। তো দেখাই একবার আজকে ডিনারে কী কী আছে। ভেন্ডি ভাজা, ভেন্ডি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে বেশ মাখা মাখা করে ভাজা করেছি। তার সাথে হচ্ছে এই যে রুটি, একটু ঘি নিয়েছি, আর এটা হচ্ছে ও। তো চলো খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 9:45, আর আমরা হাঁটতে গেছিলাম ফাইনালি, আজকে থেকে শুরু করলাম। কিন্তু বেশিক্ষণ হাঁটিনি, 10 মিনিট মতন হেঁটেছি। তো আমি ভাবলাম এটা দিয়েই শুরু করা যাক, অ্যাটলিস্ট অভ্যাস হওয়াটা আবার শুরু হোক। তো তারপরে আবার আস্তে আস্তে টাইমটা বাড়াবো, মানে স্টেপটাও বাড়াবো। তো সেই কারণে আজকে অল্প হেঁটেই চলে আসলাম। তো এখন যেটা করব, দুধ গরম করেছি। আমি খাবো না রাতে, আমার রাতে গ্যাস হয়ে যায় প্রচণ্ড, দুধ খেলে মানে ভাল লাগে না, বমিটিং হয়। তো ওকে দিয়ে দেবো, ও খাবে রাতে। আর আমি হচ্ছে একটু শাওয়ার নেবো, মানে মাথা ভেজাবো না, জাস্ট একটু গা হাত পাগুলো ধুয়ে নেবো, নিয়ে তারপরে বাকি কাজ হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।